মন্দিরের কোনো অনুষ্ঠানে যখন পুষ্পাভিষেক হয় কি অপূর্বই লাগে না দেখতে। আর সেই পুষ্প যখন নিজের হাতে ছাড়ানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর জানো, প্রসাদ খাওয়ার পর যখন ভজন কুটিরে বসা হয় মনটা একদম শান্ত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, মায়াপুর সুমনাস ব্লগে তোমাদের স্বাগত। আজকে ছিল নিত্যানন্দ ত্রয়োদশী, তার জন্য দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসেই তো আমার মনটা শান্তি হয়ে গেছে। কিন্তু একটা টেনশন ছিল, হয়তো অভিষেক শুরু হয়ে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে বেজে গেছে 11টা আর অভিষেক শুরু হওয়ার কথা ছিল 10:30টায়। আর খুব ইচ্ছে ছিল আমি গিয়ে পুষ্প ছাড়াবো, কারণ পুষ্প অভিষেকে তো প্রচুর পুষ্প লাগে আর সেই পুষ্পগুলো সব মাতাজিরা বসে ছাড়ায়। আর এই অভিষেকের জন্য ভগবানের উদ্দেশ্যে যত সেবা থাকে তার মধ্যে এইটুকু সেবাই মাতাজিরা করতে পারে। আর আমার একদমই ইচ্ছা ছিল না এই সুযোগটা হাতছাড়া করার, কারণ ভগবানের জন্য একটু সেবা করতে পারলে কত আনন্দ লাগে না বলো মনটা। আর দেখো এসে দেখছি অভিষেক তো শুরু হয়ে গেছে কিন্তু পুষ্প ছাড়ানো এখনো চলছে। তো আমার মনে তো খুব আনন্দ লাগছে যে আমি পুষ্প ছাড়াতে পারবো। তারপর আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এখানে বসেছিলাম পুষ্প ছাড়াতে। আর দেখো এখানে আরো মাতাজিরাও সবাই পুষ্প ছাড়াচ্ছিল। আর জানো, ওরা সেই সকাল 8টার থেকে পুষ্প ছাড়াচ্ছে আর এই 11টা অবধি। তো আমরাও এখানে কিছুক্ষণ বসে পুষ্প ছাড়ালাম আর তারপরে গেলাম ভগবান দর্শন করতে। তো এখানে তো গৌরনিতাইয়ের অভিষেক অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরাও আমার সাথে একটু দর্শন করে নাও। তো চলো এখানে গৌরনিতাইয়ের অভিষেক হোক, ততক্ষণ আমরা রাধা মাধবকে দর্শন করে আসি, কারণ যতক্ষণ না রাধারানীকে দর্শন করছি আমার মনটাই তো আকুল হয়ে থাকে। তো যাই হোক, ফার্স্টেই ভগবান নৃসিংহদেবকে দর্শন করে নিলাম আর মনের সব কথা বলে দিলাম। আর তারপরে চলে আসলাম রাধা মাধবের কাছে। আর দেখো রাধা মাধবকে কতটা সুন্দর লাগছে না দেখতে। তো আমার সাথে সাথে তোমরাও মন ভরে দর্শন করে নাও। আর এখনই রাধা মাধবের ভোগ হবে, 12টা বেজে গেছে, এই জন্য পর্দা বন্ধ করে দিল। আর তারপরে চলো ওখানে পুষ্প অভিষেক শুরু হয়ে গেছে, তো আমরা সেটা দর্শন করি। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। কতটা সুন্দর লাগছে না দেখতে, যখন এত পুষ্প দিয়ে বৃষ্টি করানো হয় ভগবানের উপর, কতটা সুন্দর লাগে তাই না। আর অভিষেক শেষের পরে আমরা কিছুক্ষণ বাইরেটাই বসেছিলাম, বেশ বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো পিতিরা তো ফুল নিয়ে খেলা করছিল আর তাতেই চুপ করে বসে দেখছে, ও কারোর সাথে খেলা করবে না, ও শুধু বাবার কাছে। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এরপরে প্রসাদে যাব। আর আজকের দিনটা দেখো বেশ ভালোই দিয়েছিল, সেরকম রোদ গরম ছিল না, বাচ্চাগুলোর কষ্ট কমই হবে। আর এদিকে দেখো আমার বান্ধবীতে হেসেই যাচ্ছে, আমি বলেছি তোকে বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর করে সেজেছিস, ও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক চলো আমরা এবার প্রসাদে যাব। আর দেখো যাওয়ার সময় এখানে জননিবাস প্রভুরও দর্শন হয়ে গেল। যাক, দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো। আর দেখো মায়াপুরের ভিউটা কতটা সুন্দর লাগছে না মায়াপুর, আর চারিপাশে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এখন কি বলবো। আর দেখো যাওয়ার পথে এই প্রভুর কাছ থেকে আমরা একটু চরণামৃত খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের দাদা, মানে বাংলাদেশে একটা মাতাজি আছে যেটা আমার ইসকনের প্রথম বান্ধবী বলতে পারো, যার একটা ছেলে ছিল প্রীতিরই বয়সী, তো তারই দাদা। তো চরণামৃত খাওয়ার পর আমরা চলে এসেছিলাম সুলভ কিচেন। আমাদের কুপনটা ছিল এই সুলভ কিচেনের। আর এখানে গেট এখনো খোলেনি বলে আমরা ফ্রেন্ডরা মিলে লাইনে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে একটু মজা করছিলাম। আর তারপরে যখন লাইন চলতে শুরু করলো আর আমরা ভেতরে ঢুকলাম ইসকনের সুলভ কিচেনে। আর কেন জানি না আমার সুলভ কিচেনের প্রসাদ খেতে খুব ভালো লাগে। সব কিচেনেই ভালো হয় কিন্তু সুলভ কিচেনের প্রসাদটা আমার একটু বেশিই টেস্টি লাগে। আর আমাদের ফার্স্টেই দিয়ে দিয়েছিল একটা জুস, যেটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। তো আমি তাথইকে একটু জোর করে খাওয়াচ্ছিলাম, কিন্তু দেখো ও খেতেই চাইছিল। দেয়নি তোমাকে দেয়নি তাই? তো শুক্তো দেওয়ার সময় ওর পাতে ডাটা দেয়নি, ওই জন্য দেখো আমাকে নালিশ করছে। তো যাই হোক, সুলভে প্রসাদ খাওয়ার পর আমরা চলে গেছিলাম ভজন কুটিরে। একটা আলাদাই শান্তির জায়গা জানো ভজন কুটিরটা। আর সত্যি বলতে আমি মন্দিরে আসলে ভজন কুটিরে আসতে ভুলে গেলেও তোমাদের দাদাভাই কিন্তু ভুলে না জানো, ও ভজন কুটিরে আসে আর এখানে এসে বসে থাকে, কীর্তন শোনে, আর কোনো সময় যদি সুযোগ পায় নিজেও একটু মৃদঙ্গ বাজায়। আর সত্যি অনুভব করতে পারলে এখানেও কিন্তু বেশ ভালো লাগে। একটা ঘর দিয়ে কি সুন্দর ঘর আর শান্ত পরিবেশ, আর সবসময় কীর্তন চলে।
তো এখানে আমরা একটু বসেছিলাম আর তাঁতের জন্য আমি একটু ম্যাগি করে এনেছিলাম, ওকে ম্যাগি খাওয়াচ্ছিলাম। আর তোমরা জানো এই ভজন কুটিরটা মায়াপুর ইস্কনের সেই প্রথম থেকে আছে। যখন প্রভুপাদ ছিলেন তখন এখানেই উনি ভজন কীর্তন করতেন। তো চলো তাঁতইকে ম্যাগি খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা ভেতরে গিয়ে একটু বসি, কারণ তোমাদের দাদা ভাই ভেতরে মৃদঙ্গ বাজাচ্ছে তো তাই ও বাবার কাছে যাবে, ও আর এখানে বসতে চাইছে না। তো চলো ভেতরে গিয়ে একটু আমরা বসি। আর জানো তোমাদের দাদা ভাই না মৃদঙ্গ বাজাতে খুব ভালোবাসে, আর ও এই ভজন কুটিরে যে মৃদঙ্গ সেবা করতে পারছে ও না নিজেকে ধন্য মনে করে, সত্যিই ভাগ্যবান মনে করে। আর ওর খুব ইচ্ছাও যে নাট মন্দিরে কখনো ভগবানের সামনে মৃদঙ্গ সেবা করার। আর তার জন্য জানো ও 8-9 বছর ধরে প্র্যাকটিস করছে মৃদঙ্গ। তো ভগবানের কৃপা থাকলে ও একদিন এই সুযোগ নিশ্চয়ই পাবে, তাই না বলো? তো চলো আমরা এখানে বসে একটু কীর্তন শুনে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ থেকে আছি মন্দিরে, আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।